গামলার জীবনে নতুন পুরুষ, এটা কি শুনছি বন্ধুরা? তোমরাও কি এরকম কিছু শুনলে যে গামলার জীবন নাকি আবারও নতুন কোনো পুরুষের এন্ট্রি হয়েছে? হ্যাঁ, কেন এরকমটা বলছি পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো। আশা করছি তোমরা অনেক কিছু এই ভিডিও থেকে জানতে পারবে। দুদিন যাবত আমি সেইভাবে কোনো ভিডিও দিইনি, কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না, প্রচণ্ড কাশি হচ্ছিল, এবং এই ভিডিওর মধ্যেও কিন্তু আমি মাঝে মাঝে পোস্ট করব, তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। কিন্তু আমি কেন কথাটা প্রথমেই এরকম বললাম যে গামলার জীবনে নতুন কোনো পুরুষের এন্ট্রি হয়েছে, হ্যাঁ পুরোটাই তোমাদের সামনে কিন্তু প্রমাণস্বরূপ তুলে ধরবো। তো ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে কয়েকটা কথা না বললেই নয়, যেহেতু দুদিন যাবত সেইভাবে কোনো ভিডিও আমি দিইনি বা দিতে পারিনি। এই যে ফ্ল্যাট মালিক, এই ফ্ল্যাট মালিকের সম্পর্কে আমি কিন্তু যে কটা ভিডিও করেছি যথেষ্ট ভালোভাবেই কিন্তু তাকে সবার সামনে প্রেজেন্টেশন কিন্তু করেছি। কারণ কি, তিনি যে প্রফেশনের সাথে যুক্ত আছে, কোথাও না কোথাও মনে হয়েছে তিনি যদি খারাপ হতেন তাহলে তার হয়ে কোনো স্টুডেন্টের মা কিন্তু আমাদের কমেন্ট সেকশানে এসে, আমার কমেন্ট সেকশানে এসেও কিন্তু তার হয়ে আমাদের সামনে রিকোয়েস্ট করতেন না, প্লিজ আমাদের স্যারকে নিয়ে আপনারা কিছু বলবেন না, উনি খুব ভালো মানুষ। কিন্তু পরবর্তী সময়ে গিয়ে জানতে পারলাম যে যেই মানুষটা, মানে যেই স্টুডেন্টের মা এই ফ্ল্যাট মালিকের হয়ে, মানে মিস্টার সাহার হয়ে আমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করেছি যে স্যারকে নিয়ে কিছু বলবেন না, সেই মানে মানুষটি কি, মানে সেই তুলিদি ভাই কি নাকি এরকম থ্রেট দিয়েছে এই মাস্টার মশাইয়ের ওয়াইফ, মানে মিসেস সাহা, যে আপনি এই সমস্ত কিছু তার মানে ওয়াইটিতে লিক করেছেন, ঠিক আছে আপনাকে দেখে নেবো, আপনার নামে স্টেপ নেওয়া হবে। যদিও সেই সময় তুলিদি ভাই বলেছে যে ঠিক আছে, আমি তো প্রথমেই বলেছিলাম স্যারকে যে এরম মানে ব্যাপার হয়েছে, আপনি পারলে এই বিষয়টার ওপর কিন্তু স্টেপ নেন। তো স্যার তো নেয়নি, যদি আপনি নেন স্টেপটা তাহলে সব থেকে বড় কিন্তু খুশি আমিই হব। আচ্ছা, তার মধ্যে যদি কোনো রকম কোনো ভয় থাকতো বা সে যদি কোনো মিথ্যে বিষয়কে ওয়াইটির সামনে চালাট করতো, তাহলে কিন্তু সে বলতো না যে স্টেপ নিলে আমি সব থেকে বেশি খুশি হব, যেগুলো কিনা আমরা কল রেকর্ডিংয়ের নানান কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছ থেকে কিন্তু স্পষ্টভাবে জানতে পেরে গেছি। সেখান থেকে দাঁড়িয়ে আমি কিন্তু শুধুমাত্র এই মিস্টার সাহাকে একটা ভালো জায়গায় রেখে সম্মান দিয়ে কথা বলেছিলাম। কারণ কি, তার এফবি পেজ যথেষ্ট আমি সার্চ করেছিলাম, চারিদিকে অনেক খোঁজখবর নিয়ে মনে হয়েছিল যে না, মানুষটার নামে কিন্তু কোনো ব্যাড রেকর্ড নেই, কোথাও না কোথাও হয়তো একটা ঝামেলার মধ্যে উনি না চাইতেও জড়িয়ে পড়েছেন। তো সেইখান থেকে দাঁড়িয়ে তার সম্পর্কে কিছু না জেনে বুঝে তাকে নিয়ে মিথ্যে বা তাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলাটা আমার ঠিক একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে উচিত হবে না। কিন্তু এখন যেইভাবে তার আসল সত্যটা উপলব্ধি করতে পারছি বা জানতে পারছি নানান কমেন্টসের মাধ্যমে, যদিও বা ভিউয়ার্সরা কিন্তু আমাকে বলেছিল পায়েল তুমি ভুল করছো, এই ফ্ল্যাট মালিক তার কথোপকথন কিন্তু ক্ষণে ক্ষণে চেঞ্জ করছে, না হলে কেনই বা তার সাথে যেই ঘটনাটা ঘটেছে সেটাই তো সবার সামনে একই ঘটনা জানাবে, কেনই বা বারংবার এক এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে এক এক রকম করে বলছে। সত্যিই তো তাই, সত্যিই তাই। দেখো, এই যে একটা কথা আমরা জানতে পেরেছিলাম যে ফ্ল্যাট মালিক নাকি এই গামলার উপর চাপ সৃষ্টি করেছে যে তোমাকে বলতেই হবে যে এগ্রিমেন্টটা ঠিক কত মাসের জন্য হয়েছে, মানে 11 মাস, এবং তুমি ফ্ল্যাটটা কেননি, তুমি ফ্ল্যাটটা রেন্টে নিয়েছো। গামলা এটা উপযুক্তভাবে জোর গলায় বা টাইটেল থাম্বনেলে দিয়ে পরিষ্কারভাবে না জানালেও তার ভিডিওর মধ্যেই কিন্তু ইনডাইরেক্টলি জানিয়ে দিল যে একটা ভাড়াটিয়ার সাথে একটা মানে মালকিনের যে সম্পর্ক থাকে বা একটা মালিকের যে সম্পর্ক থাকে, যে সুসম্পর্ক থাকে, সেটা কিন্তু আমাদের মধ্যে আছে। গামলার ভিডিওতেই কিন্তু কালকে বলে দিয়েছে। তো তাই থেকে আমরা মানে স্পষ্টভাবে বুঝতে পারি যে তার মানে ফ্ল্যাটটা ও কেনেনি, ও ভাড়াটিয়া এবং উনি হচ্ছেন মালিক। তাহলে ভিডিওর মধ্যে যদি এই কথাটা থাকে, তাহলে টাইটেলে যে কথাটা দিয়েছে যে ফ্ল্যাট মালিক আমাকে বাড়ি থেকে বের করে দিল, তাহলে এই কথাটা কি করে বললো? কারণ ফ্ল্যাটটা যদি ও নিজের নামে কিনেই নিত তাহলে বাড়ি থেকে তো বের করার কোনো রকম কোনো প্রশ্নই উঠতো না। তার মানে এখানে গামলাও যেভাবে গামলার ভিডিওতে একের পর এক গেম প্ল্যানিং করে ভিডিও দিয়ে চলেছে, সেই রকম কিন্তু এই ফ্ল্যাট মালিককেও গেম প্ল্যানিং করার একটা যে ধারা, সেটা কিন্তু যথেষ্ট ভালোভাবে শিখিয়ে দিয়েছেন, এবং টিচার মানুষ তো খুব ভালোভাবে তিনি খুব তাড়াতাড়ি এই বিষয়টাকে কিন্তু রপ্তও করে নিয়েছেন। নাহলে যেই ভিউয়ার্স আমাদের কাছে ভিউয়ার্স এবং তার কাছে স্টুডেন্টের মা, যে কিনা আমাদের সামনে স্পষ্টভাবে কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আইডি থেকে জানিয়েছে যে আমি প্রথমেই স্যারকে বারণ করেছিলাম যে ও কিন্তু ভালো না, এবং প্রথম কিন্তু মাল রিকভারি করার ভিডিও লিঙ্কটা আমি শেয়ার করেছি, তাহলে তখনও কিন্তু এগ্রিমেন্ট হয়নি। তাহলে সেইটা দেখার পর উনি কেন এগ্রিমেন্ট করলেন? হ্যাঁ, ওনার একটা জায়গায় একটু দুর্বল পয়েন্ট ছিল কি, আমার ফ্ল্যাটটা বিক্রি হচ্ছে না, আমার ফ্ল্যাটটা ভাড়াটিয়া পাচ্ছি না, সেখানে আমি একটা ভাড়াটিয়া পেয়েছি, এবং
সেখানে হয়তো কিনে নেওয়ার মতো কোনো একটা প্রস্তাব হয়তো তাদের তরফেও রাখা হয়েছিল। তো আমি কেন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা শুনে বা কোনো রকম কোনো কিছু না দেখে আমি কেন আমার যে হাতের লক্ষ্মী আসছে সেটাকে আমি মানে পায়ে ছুঁড়ে মারবো? বিষয়টা কিন্তু এখানে নয়, বিষয়টা একটা ফ্ল্যাট বিক্রি হচ্ছে না, এর থেকেও বড় বিষয় হচ্ছে আপনার সম্মান। বা আপনি যদি এটাই দেখে থাকতেন যে আমার ফ্ল্যাটটা বিক্রি হওয়া নিয়ে কথা, তাহলে তো এখানে আমাদের বলা যেতেই পারে যে আপনার যদি ফ্ল্যাটটা বিক্রি হওয়া নিয়ে কথা ছিল তাহলে আপনি সেটা পুরো মানে প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে একটাই কেন কথা জানাননি? কেন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে বলেছিলেন যে সে কোনো রকম কোনো সন্তান নিয়ে আসেনি, আবার কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে আপনি কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে আপনি জানিয়েছিলেন যে না, ও সন্তানের কথা আমার সামনে বলেছিল। এমনকি তাকে যখন অনেক মানুষ বলে যে আপনি আগে জানতেন না যে এইরকম গামলার এরকম একটা নোংরামো বিষয়ের সাথে জড়িত আছে, আপনি এখন তো জেনে গেছেন, তাহলে সেই সমস্ত বিষয় দেখিয়েও তো আপনি আইনের পরামর্শ নিয়ে এই ফ্ল্যাট থেকে গামলাকে উচ্ছেদ করতে পারেন। তখন উনি বলেছেন যে আমি ফ্ল্যাট ভাড়া দিয়েছি, এমনি সমস্ত কিছু লিগাল ডকুমেন্টস পেয়েছি, তাই আমি কারোর ব্যক্তিগত জীবনে কি হচ্ছে না হচ্ছে সেই নিয়ে আমি কেন মাথা ঘামাতে যাব? আপনারা এরকম প্রমাণ দিতে পারবেন যে ওই ফ্ল্যাটে আমার সাথে এগ্রিমেন্ট করা যেই যেই ব্যক্তিকে রাখার কথা বলা হয়েছে সেই মানুষ ছাড়া অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো এমন ব্যক্তি যে কিনা অবৈধভাবে জড়িত আছে তার সাথে সম্পর্কে সে এখানে উপস্থিত হয়েছে, সেই রকম কোনো ভিডিও ক্লিপ আমার সামনে প্রমাণ দিতে পারবেন? যদি প্রমাণ দিতে পারেন তাহলে আমি স্টেপ নেবো। এটা তো একটা গাজোয়ারি করা কথাবার্তা হলো, তাই না? একে তো তার কোনো স্টুডেন্টের মা তার ভালো চেয়ে বলেছে, আমরা ভিউয়ার্সরা, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাকে বুঝিয়েছিলাম যে আপনার যে এই ফ্ল্যাটটা আপনি ভাড়া দিচ্ছেন আপনি জানতেন না, মানছি, এখন যেহেতু জেনে গেছেন আপনি স্টেপ নিতেই পারেন, কারণ আপনার ওই ফ্ল্যাটে অবৈধ কাজকর্ম হবে। কারণ অবৈধ কাজকর্ম কেন বলবো? যখন কোনো মেয়ের সাথে কোনো ছেলের ডিভোর্স হয়নি এখনো পর্যন্ত, অথচ সেই মেয়েটি অন্য কোনো ছেলের সাথে দিন রাত সেই ফ্ল্যাটে যাতায়াত, থাকা, খাওয়া দাওয়া সব কিছু করছে, তাহলে সেইটাকে অবৈধ সম্পর্ক ছাড়া ভালো সম্পর্ক তো আমরা বলতে পারি না। আর এটা আইনেতেও কিন্তু অবৈধ সম্পর্ক হিসেবেই কিন্তু গ্রহণযোগ্য হবে। তো সেখান থেকে দাঁড়িয়ে উনি আবারও ওনার কথা চেঞ্জ করে বলেছেন যে আমি তো ফ্ল্যাটটা ওনাকে ভাড়া দিইনি, আমি ফ্ল্যাটটা ভাড়া দিয়েছি ওনার বাবা মাকে। কারণ কি, প্রথমে যে এগ্রিমেন্টটা হয়েছিল সেই এগ্রিমেন্ট চেঞ্জ হয়ে গেছে, হয়ে গিয়ে গামলার বাবা মার নামে এগ্রিমেন্টটা হয়েছে। ওই যে গামলার বাবা দুদিনের ছুটি নিয়ে হঠাৎ করে বাড়ি এলো, ওই তখনই কিন্তু এগ্রিমেন্টটা চেঞ্জ হয়ে গেছে, যেটা কিনা তোমরা গামলার বাবার ভিডিওতে গেলে দেখতে পাবে। তো সেইখানেই হয়তো এগ্রিমেন্টটা চেঞ্জ হয়ে গেছে, তাই কিন্তু এই ফ্ল্যাট মালিক আবারও নিজের বয়ান চেঞ্জ করে কি বলছে যে ফ্ল্যাটটা তো আমি আর ওনাকে দিইনি, আমি ফ্ল্যাটটা ওনার বাবা মার সাথে এগ্রিমেন্ট করে দিয়েছি। তার মানে এখানে ফ্ল্যাট মালিক কিন্তু যথেষ্ট একটা গেম খেলছে, এবং ইনি হয়তো বুঝতেও পারছেন না যে এই গেম প্ল্যানিং এর মধ্যে উনি হয়তো মান্থলি 8,000 টাকা পাবেন, কিন্তু ওনার যে একটা মান, ওনার যে একটা সম্মান, ওনার যে একটা মানে টিচারের কেরিয়ার লাইফ, ওটা কিন্তু পুরোপুরি নষ্ট হতে চলেছে। কারণ উনি যে জিনিসটা করেছেন সেটা প্রত্যেকটা ওয়াইটির ভিউয়ার্স কিন্তু দেখতে পাচ্ছেন যে উনি মানে প্রতি মুহূর্তে কথা চেঞ্জ করছেন। আমি তো অন্তত মিস্টার সাহাকে একবার ভেবে দেখতে বলবো যে একটা মান্থলি 8,000 টাকাটা বেশি, নাকি ওনার যে একটা প্রফেশন, যেই প্রফেশনটা ওনার মানে অনেক দিন ধরে ওই প্রফেশনের সাথে যুক্ত, ওটাতে উনি এই যে মান সম্মান সমস্ত কিছু খোয়াচ্ছেন, একবার অন্তত যেন ভেবে দেখে। এরপর চলে আসি, আমরা কিন্তু শুনেছি বা দেখতেও পাচ্ছি অনেক ক্ষেত্রে যে গামলার ফ্ল্যাটে দিনের বেলা তালা অথচ রাত্রির বেলা আলো জ্বলছে, যেগুলো কিনা তার পারিপার্শ্বিক কিছু মানুষ আমাদের কাছে কিন্তু ইনফরমেশন জানাচ্ছে, এবং আমার সাথেও কিন্তু একটা মানুষের পরিচয় হয়েছে যে কিনা ওই ফ্ল্যাটের আশেপাশে থাকে, আমি কখনোই কিন্তু তার নাম বলবো না। সেখানে দাঁড়িয়ে কোনো একদিন কিন্তু এইরকম হয়তো ভিডিও ক্লিপ এসে যেতেই পারে যে ওই ফ্ল্যাটে অ্যাকচুয়ালি রাতের বেলা কেন লাইট জ্বলছে, কেনই বা ওখানে দিনের বেলা তালা, রাতের বেলা লাইট দেখা যাচ্ছে। বন্ধুরা, এই যে নানান জায়গা থেকে শোনা যাচ্ছে যে ওইখানে নাকি ফোগলা মানে গাড়ি নিয়ে আসা যাওয়া করছে, তার মানে ফোগলাই হয়তো ওই ফ্ল্যাটে রাত্রিবেলা থাকছে। আচ্ছা, আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে গামলার জীবনে নতুন কোনো ছেলের এন্ট্রি হয়েছে, কিন্তু কেন বললাম কথাটা, তাই তো তোমাদের মনে প্রশ্ন উঠলো হঠাৎ করে কেন আমি এই ধরনের কথা বলছি। ফ্ল্যাট মালিককে যখন কেউ বা কারা এই ফোগলার ছবি দেখায় যে দেখুন তো এই কি গিয়েছিল এগ্রিমেন্টের সময়, আপনি যে বলেছিলেন চাপদারিওয়ালা লোক এই গামলার সাথে গিয়েছিল, তখন কিন্তু উনি সম্পূর্ণভাবে ডিনাই করছেন যে না, এই ছেলেটি কিন্তু নয়। কিন্তু প্রথমে কিন্তু উনি ছবি দেখে বলেছিলেন যে হ্যাঁ এই ছেলেটাই, যেটা কিনা আমরা গীতা আন্টির ভিডিও থেকে জানতে পারি। তারপর যথারীতি মনায় কাকার ছবি দেখানো হয়েছে, তো সেখানেও উনি বলেছেন যে না, এটা মানে এনাকে নিয়ে আসা হয়নি। আর বাবা আর দাদা, সে তো বলেই দিয়েছে যে টাক মাথা একটা দাদা আছে, বৌদি আছে এবং বাবা মা।
সব থেকে বড় বিষয় হলো উনি বলেছেন যে ওনার ফ্ল্যাটে নাকি সপরিবারে দেখেছেন এই ফ্ল্যাট মালিক, কিন্তু কোনোদিনও আমরা আজও পর্যন্ত ভিডিওতে দেখিনি যে গামলার বাবাকে নিয়ে ওই ফ্ল্যাটে গেছে। এরকম কি কোনো ভিডিও ক্লিপ আমরা বা ভিডিও দেখতে পেয়েছি? কিছুই কিন্তু দেখতে পাইনি। তাহলে এই ফ্ল্যাট মালিকও মানে ফ্ল্যাট মালিক কন্ট্রোভার্সি কিছু জানেই না, ওয়াইটি কি জিনিস সেটাই জানে না, অথচ উনি কিন্তু এফবিতে যুক্ত আছেন। এই জায়গায় আমার কিন্তু প্রথমেই ডাউট লেগেছিল যে এফবিতে উনি রিলস আপলোড করছেন, প্রতি মুহূর্তের ভিডিও শেয়ার করছেন, সমস্ত কিছু, তাহলে সেই জায়গায় উনি ওয়াইটি সম্পর্কে কিছু জানবেন না এমন কিন্তু হতে পারে না। তবুও ওই যে বারবার বলছি যে ওনার যে প্রফেশন সেই জায়গায় দাঁড়িয়ে ওনাকে বিশ্বাস করার জন্য একটু বাধ্য হয়ে পড়েছিলাম যে না এরকম কিছু উনি করতে পারেন না। তারপর যথারীতি ওনার কথোপকথন আস্তে আস্তে যেভাবে চেঞ্জ হতে থাকে আর তারপর কিন্তু ওনার আসল রূপটা আমরা বুঝতে পারি। উনি কি বলেন যে ওখানে কিন্তু আমি যেহেতু কাউকে কোনোরকমভাবে অবৈধভাবে দেখিনি, আমি ওনার নামে কোনোরকম কোনো কিছু স্টেপ নিতে পারি না বা ওনার ব্যক্তিগত বিষয়ে কিন্তু কোনোরকমভাবে স্টেপ নিতে আমি পারি না, হস্তক্ষেপ করতে পারি না। অথচ যেই স্টুডেন্টের মা ওনাকে সাবধান করেছিলেন তিনি এই খবরগুলো নাকি ওয়াইটি প্ল্যাটফর্মে জানিয়েছে, তিনি নিজেও স্বীকার করেছে, আমাকে কমেন্টসও করেছে তুলি দিবায়, তার নামে ইনি স্টেপ নিতে চলেছেন। এবং এটাও আমরা শুনতে পাচ্ছি কন্ট্রোভার্সি জগতে যারা এই ছবি ওনার ইউজ করেছে, যেমন আমাদের আরস ভাই ছবি ইউজ করেছে, তাদেরকে নাকি কপিরাইট স্ট্রাইক এবং অন্যরকম আইনি স্টেপ নাকি নিতে চলেছে। তো আপনি আইনি স্টেপ নিন আর যেই স্টেপ নিন না কেন আগে তো প্রথমে আমাদের প্রশ্নগুলোর উত্তর আপনাকে দিতে হবে। এবং আপনি যে বিষয়টা সবার সামনে বলেছেন সেগুলো কিন্তু কল রেকর্ড হিসেবে প্রমাণ আছে। আপনি এক একজনের কাছে এক এক রকমভাবে আপনার বয়ান চেঞ্জ করেছেন, আপনি নিজের জালেই কিন্তু নিজে ফেসে যাবেন। একবার ভেবে দেখবেন যে আপনার মতে মানে আমার মতে আপনার সত্যি কথাটা বলা উচিত। আর আপনি যদি মনে করেন যে না সত্যি কথা বলার আমার কোনো প্রয়োজন নেই, আমার মেনলি একটা বিষয় হচ্ছে টাকা, তাহলে আপনি যদি টাকাটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন তাহলে আপনাকে নিয়ে যে নোংরামো ভিডিও হচ্ছে এটা কিন্তু কোনো অংশে ভুল কিছু হচ্ছে না, কারণ আপনি কিন্তু এই নোংরামোটা সৃষ্টি করছেন। শুনলাম নাকি আপনি নতুন আইডি চালু করবেন, তাইতে নাকি আপনি অনেক ভিউজ কামাবেন। আপনি তো ওয়াইটির কিছুই জানেন না, তাহলে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওই বা কি করে দেখছেন? এত জিনিস সম্পর্কে আপনি কি করে জানছেন যে স্ট্রাইক দেওয়া যায় ছবি ইউজ করলে, বা কেউ কারোর বিষয়ে যদি এইরকম কিছু বলে তার বিরুদ্ধে স্টেপ নেওয়া যায়? আপনি এগুলো কি করে জানলেন? নাকি আপনি যখন কোনো দিকে কোনো কিছু সোরা হতে পারছিলেন না তখন এই গামলাকে ফোন করে সমস্ত কিছু জেনেছেন যে কি বলা যেতে পারে, আর গামলা আপনাকে খুব সুন্দরভাবে কি বলতে হবে কি না বলতে হবে সেইগুলো শিখিয়ে দিয়েছেন। এইবার আমি কোন কথা থেকে কোন কথায় চলে এলাম। যখন ছবি দেখানো হয়েছে তখন বলেছে না, মনাই কাকার ছবি দেখেও বলেছে না, ফোগলাকান্তের ছবি দেখেও বলেছে কিন্তু না। তাহলে আমাদের কাছে প্রশ্ন হলো চাপদারি ওলা ছেলেটা ঠিক কে? তাহলে গামলা বাবাকে নয় দাদাকে নয়, কারণ বাবা দাদাকে তো চেনে ফ্ল্যাট মালিক, ফোগলা নয়, এদিকে মনাই কাকা নয়, তাহলে গামলার সাথে চাপদারিওয়ালা লম্বা কে গিয়েছিল? কোন পুরুষ গিয়েছিল? সেই পুরুষের সাথে গামলার কি সম্পর্ক? গামলার সাথে যদি সেই পুরুষের কোনো রকম কোনো অবৈধ সম্পর্ক না থেকে থাকবে তাহলে আমাদের সামনে কেন ফ্ল্যাট মালিক মানে স্পষ্টভাবে জানাচ্ছে না যে এই ছেলেটা আমাদের সাথে আমার বাড়িতে এসেছিল এই গামলার সাথে প্রথম দিন ফ্ল্যাটের এগ্রিমেন্টের বিষয়ে কথাবার্তা বলতে? কেন সেটা স্পষ্টভাবে আমাদের সামনে জানাচ্ছে না? তাহলে কি গামলার জীবনে নতুন কোনো পুরুষ এলো বন্ধুরা, যেটা কিনা আমরা অনেকদিন আগে থেকে জানতে পারছি? তো আমার কাছে কোথাও না কোথাও মনে হচ্ছে যে না, কোনো রকম কোনো থার্ড পার্সন পুরুষ কিন্তু গামলার জীবনে আসেনি। এই ফোগলাকান্তই কিন্তু সেই দিনকে গামলার সাথে গিয়েছিল এবং হয়তো গামলা ফ্ল্যাট মালিককে আরো 2000 টাকা এক্সট্রা দেবে বলে লোভ অলরেডি দেখিয়ে দিয়েছে। কারণ এটুকুনি তো বুঝতে পারলাম মিস্টার সাহার আর হোক মানে যাই হোক নাই হোক টাকার প্রতি প্রচুর কিন্তু লোভ আছে না এখানে। হ্যাঁ, অনেকেই প্রশ্ন করতে পারে টাকার কার না লোভ নেই, অবশ্যই টাকার লোভ আছে, কিন্তু উনি যেভাবে নিজেকে একটা জালে জড়াচ্ছেন এই টাকা ঠিক উনি কতটা ভালোভাবে হজম করতে পারবেন এই জায়গায় কিন্তু বড় একটা কোয়েশ্চেন রয়ে যাচ্ছে। কারণ বিষয়টা যদি উনি পরিষ্কারভাবে ওয়াইটি প্ল্যাটফর্মে তুলে না ধরেন তাহলে কিন্তু ওনাকে নিয়ে দিনের পর দিন কিন্তু কন্ট্রোভার্সি হতে থাকবে। কারণ এই যে ফ্ল্যাট সংক্রান্ত বিষয় নিয়ে গামলা কিন্তু আমাদের সামনে কিছুই কিন্তু জানাচ্ছে না, সেখান থেকে দাঁড়িয়ে ফ্ল্যাট মালিক যেভাবে একের পর এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে নানান রকম তথ্য প্লাস হুমকি, এমনকি তুলিকা দিদিভাইকে যেইভাবে স্টেপ নেওয়ার জন্য তার ওয়াইফ ধমকি চমকি দিয়েছে রাত 2টোর সময় ফোন করে, সেখান থেকে দাঁড়িয়ে তো বলতে বাধ্য হবো যে আপনি যদি
মানে সোজা আঙুলে ঘিটা না তুলতে পারেন, তাহলে আমাদেরকে তো আঙুলটা বেঁকিয়ে জিনিসগুলোকে করতে হবে না, ঘিগুলোকে বের করতে হবে। তো সেই রকমই কিন্তু একটা পরিস্থিতি তৈরি হতে চলেছে বন্ধুরা ওয়াইটি প্ল্যাটফর্মে। তোমরা দেখতে পাচ্ছ গামলার কালকের ভিডিওটায়, যেখানে গামলা 1:45 থেকে ভিডিওটা শুরু করলো এবং বলল যে আজকে কিন্তু আমরা 4 জন রান্নায় ব্যস্ত আছি। 4 জন। মায়ের শরীর খারাপ, কতটা শরীর খারাপ মায়ের সেইভাবে তো আমরা কিছু দেখলাম না। ওই যে বললাম না, সিনেমায় যেমন আমরা দেখতে পাই, এই একবার জলপট্টি দিল আর মা পুরো চাঙ্গা হয়ে উঠে বসে গেল। সকালবেলা উঠেই দেখলাম যে ও বলল সকাল থেকে আজ প্রচণ্ড ব্যস্ত ছিলাম, যে কারণে ভিডিও শ্যুট করতে পারিনি। আচ্ছা, সকাল থেকে যদি ও ব্যস্ত থাকে, ভিডিও শ্যুট করতে না পারে, তাহলে কোনো না কোনো কাজ নিশ্চয়ই করছিল। কি কাজ করছিল সেটা তো আমাদের সামনে বললো না। বলল কি, ঠাকুমা ভাত ভাজা করেছে, বাবা পাঁপড় ভাজছে এবং ডাল করছে, এবং বৌদি মায়ের জন্য চা করছে, আর আমি মাটন আর ভাতের দায়িত্বটা নিয়েছি। তখনও কিন্তু রান্নাও স্টার্ট করি। তাহলে ও সকাল থেকে কি এমন কাজে ব্যস্ত ছিল? আর ও কিন্তু ঘুম থেকে ওঠেনি। ঘুম থেকে উঠলে কিন্তু ওর অন্যরকম একটা মানে মুখ চোখের বিষয় আমরা কিন্তু বুঝতে পারি। তাহলে ও কোথায় ছিল? যেটুকুনি ভিডিও করছে আমাদের সামনে করছে, বাদবাকি টাইম রাত্রি যে ফ্ল্যাটে আলো জ্বলতে দেখা যাচ্ছে, তাহলে কি এই ফোকলা গামলাকে গামলার বাড়ি থেকে নিয়ে ওই ফোকলা ফ্ল্যাটে গিয়ে রাত্রি যাপন করে আসছে? এখানে কিন্তু অনেক কটা প্রশ্ন উঠছে। কারণ কি, যখন গামলা ওই ভাত ভাজাটা খেলো, তখন দেখবে ভাত ভাজাটা পুরো সে ঠান্ডা টাইপের হয়ে গেছে। তাহলে সবাই খাওয়া হয়ে গেছে, প্রত্যেকের খাওয়া হয়ে গেছে, গামলার কিন্তু তখনও খাওয়া হয়নি। 1টার পর সে মানে সকালের খাবারটা 1টার পর খাচ্ছে এবং তারপর কিন্তু রান্না বান্না শুরু করলো। এবং এত ছোট একটা ভিডিও আমাদের সামনে শেয়ার করলো। মায়ের জ্বর, অসুস্থ আছে, মায়ের জ্বর, মেয়ে তো কাজকর্ম করবে, মেয়েকে তো সকাল থেকে কোনো কাজকর্ম করতে দেখলাম না। শুধুমাত্র ওই 1টার পর থেকে যে যে জিনিসগুলো করেছে সেইগুলোই কিন্তু আমরা করতে দেখলাম। তাহলে মেয়েটা সকাল থেকে দিনের পর দিন কোথায় এমন যাচ্ছে যে আমাদের সামনে ভিডিও শেয়ার করতে পারছে না, ভিডিও শ্যুট করতে পারছে না? তার মানে কোথাও না কোথাও এটা তো প্রমাণ হচ্ছে যে তার জীবনে যে 3rd ব্যক্তি, সেটা কিন্তু আর কেউ নয়, এই ফোগলাকান্তই কিন্তু 3rd ব্যক্তি। এবং এটা এই মিস্টার শাহ সমস্ত কিছু কিন্তু জানেন, কিন্তু কোথাও না কোথাও টাকার কাছে এতটাই উনি বিক্রি হয়ে গেছেন, বা টাকার কাছে এতটাই উনি কিন্তু মানে নিজের সততা বিক্রি করে দিয়েছেন, যেখানে সমস্ত সত্য জানার পরেও কিন্তু উনি ভালো ভালো মানুষগুলো, মানে যারা কিনা তাকে বাঁচাতে চেয়েছে প্রথম থেকে, তাদের নামে স্টেপ নিচ্ছে। অথচ যেই মেয়ে ছেলেটা নোংরামো করছে তার ফ্ল্যাটে বসে, শুধুমাত্র তার হয়তো 1000-2000 টাকা আরো বাড়িয়ে দিয়েছে। কারণ কি, 7000 টাকা ভাড়া, 1000 টাকা কেন গামলার থেকে এক্সট্রা নিচ্ছে? যে ওই যে সোফা, ওই যে চিমনি, সমস্ত কিছু আছে, তার জন্য 1000 টাকা করে মান্থলি এক্সট্রা বেশি দিতে হবে। হয়তো গামলা আরও 2000 টাকা এক্সট্রা দেবে বলেছে, যে আপনি সম্পূর্ণ কথা ডিনাই করে যান এবং আপনি এমনভাবে বারংবার কথা বলবেন যেখানে কিনা একটা ধোঁয়াশার সৃষ্টি হয়ে যায়, কেউ কিছু জানো না, ক্লিয়ারভাবে জানতে পারে। হয়তো টাকার লোক গামলা এই ফ্ল্যাট মালিককে দিয়েছে, যেখান থেকে ফ্ল্যাট মালিক সমস্ত কিছু একদম ডিনাই করছেন। তবে যেটাই আপনি করে থাকুন না কেন, খুবই একটা কিন্তু আপনি ভালো কাজ করছেন না। কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু আপনার ওপরেও চোখ রেখেছে, আপনার ফ্ল্যাট, আপনার ওপর সমস্ত দিকে কিন্তু যাকে বলে চোখ রাখা হয়েছে। যেমন কোনো তথ্য, যদি একটু কিছু তথ্য পাওয়া যাক না কেন, ওয়াইটি প্ল্যাটফর্মে কিন্তু সমস্ত কিছু সেগুলো জানাজানি হয়ে যাবে। একটা কথা বারবার বলছেন যে আগে জানলে দিতাম না, এখন তো জানেন, হ্যাঁ অ্যাডভান্স 3 মাসের অ্যাডভান্সটা আপনাকে ফেরত দিতে হবে। তো ঠিক আছে, আপনি তো সেটাও ক্লিয়ার করে বলতে পারেন যে আমার 3 মাসের অ্যাডভান্সের টাকাটা খরচ হয়ে গেছে, তো সেটা আমি জোগাড় করে ওনাকে ফেরত দিয়ে ওনার কাছ থেকে এগ্রিমেন্ট আমি মানে নিয়ে নেব, যে না এই ফ্ল্যাটে আপনাকে আর থাকতে হবে না। কিন্তু না, এর থেকেই সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে উনি কতটা পয়সালোভী একজন মানুষ। এবং উনি কিন্তু গামলার দেওয়া অফারে, যে হয়তো 2000 টাকা এক্সট্রা দিয়ে দিলাম, এই অফারে হয়তো উনি রাজি হয়ে গেছেন, এবং যেই কারণে হয়তো উনি ওনার ফ্ল্যাটটাকে অবৈধ কাজকর্ম করতে একদম মানে সাপোর্ট করছেন এবং রাজি হয়ে গেছেন। বুঝতে পারছো? সত্যি এখন মানুষের প্রফেশন বা রূপ বা তার কথা বলার ধরন দেখে কিন্তু মানুষের যে একটা ব্যক্তিগত যে একটা অস্তিত্ব থাকে না, যে এই মানুষটা এরকম হতে পারে, সত্যি এখন বোঝা বড় মুশকিল। প্রত্যেকটা মানুষ কিন্তু মানে মুখোশের আড়ালে এক একটা রূপ কিন্তু লুকিয়ে রেখেছেন, যেটা কিনা আসল জায়গায় ঘা না পড়লে আমরা কিন্তু সত্যিই জানতে পারি না। তো যাই হোক, চলো বন্ধুরা, আবারও খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি। ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থাকো। তো চলো, টাটা।